মানে উনি বলতেছে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লাইন আছে আর এই পর্যন্ত লাইন নাই, কেটে গেছে। হয়েছে এই কাপটা খারাপ, আমরা এই যে এই কাপটা চেঞ্জ করে দিব। আগে বর্তমানে দেখতে হবে যে এটা ভার্টিক্যাল লাইনের প্রবলেম নাকি আপনার কপি প্রবলেম নাকি স্কেলের প্রবলেম। আপনার টেলিভিশনের যে কোনো ধরনের সমস্যা এখানে কিন্তু সমাধান করা হয়। সিদ্দিক স্মার্ট টিভি বাংলাদেশের ভিতরে ওয়ান অফ। এখান থেকে যদি না জব দেয় কোথাও কিন্তু এই টিভিটা আপনি কিন্তু ঠিক করতে পারবেন না। আমার টিভিতে আপনার ডিসপ্লে ইস্যু ছিল, ডিসপ্লের যে কোনো ধরনের ইস্যু তারা কিন্তু খুব সহজেই কিন্তু এখানে ঠিক করতে পারে। চলুন ভিতরে যাই, আমার টিভিটা কীভাবে ঠিক করে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। টিভিটি প্রথমে খুব সুন্দর করে খোলা হচ্ছে এবং সার্কিটে কোনো ধরনের সমস্যা আছে কিনা এটা ভালোভাবে প্রথমে চেক করে নেওয়া হলো। সার্কিটে অনেক সময় সমস্যা থাকে। আগে বর্তমানে দেখতে হবে যে এটা ভার্টিক্যাল লাইনের প্রবলেম নাকি আপনার কপি প্রবলেম নাকি স্কেলের প্রবলেম। ডিসপ্লেটা খুলতেছেন তারা, বার করবেন ডিসপ্লেটা, কিনে দিলে এটা বোঝা যাবে। মানে উনি বলতেছে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লাইন আছে আর এই পর্যন্ত লাইন নাই, কেটে গেছে। এই পর্যন্ত আছে লাইন, এই যে তুমি এই যে লাইনটা আছে এটা কেটে গেছে। কেটে গেছে, আচ্ছা। এটা গ্লাসের ভিতরে লাইন দিয়েছে না, তো আমি গ্লাসের ভিতরে তো টানা সম্ভব না, কারণ আমি উপরে একটা লাইন টেনে নিই। কপটা খারাপ, ওই কপটা লাগাইলে আসলে এটা উপরে। ওই কপটা খারাপ? জি। আচ্ছা আচ্ছা, এখন ওই কপটা চেঞ্জ করা হবে। কপটা বলতে এই যে এইটা হয়েছে এই কাপটা খারাপ, আমরা এই যে এই কাপটা চেঞ্জ করে দিব। আশা করা যায় চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে সমস্যাটা। এই যে কাজ করব, তারপর এইটা ওই মেশিনে নেওয়া হবে। মেশিনে নিয়ে মেশিনে লাগানো হয়, তখন এই কপে একটা আঠা মারা হয়, এটা দ্বারাই এই মেশিনে লাগানো হয়। এটা লাগানোর পরে যখন আমরা এটা গ্লাসটা এটা কপটা খুলবো, গ্লাসটা রেডি করব, তখন এই আঠাটা উঠানো দরকার। নতুন করে কপ লাগাবো, যেহেতু আঠাটা উঠায়া এটা সুন্দরভাবে পরিষ্কার করে রেডি করে ম্যাগনিফাই গ্লাস দিয়ে এটা দেখবো কোনো গ্লাস খারাপ আছে কিনা পিন। যদি খারাপ না থাকে তাহলে আমরা মেশিনে এটা কাজ করবো, আর যদি খারাপ থাকে তাহলে আমরা কাজ করবো না। তাহলে কাজ করলেও সেম সমস্যা থাকবো। যদি সুতা থাকতো তাহলে গ্লাস খারাপ থাকলে সুতাই থাকবো। মানে এখানে অনেক কপ আছে, এখান থেকে উনি যে কপটা, যে মডেলের কপটা নষ্ট হয়েছে এই সেম কপটা খুঁজে বের করবে, অর্থাৎ একটা কষ্টসাধ্য কাজ। মানে আঠা লাগানোর পরে হিট দেওয়া হচ্ছে। যে কপটা নেওয়া হলো এটা খুব সুদক্ষভাবে পরিষ্কার করা হচ্ছে। এখানে আটা থাকে, এগুলো কিন্তু কপের যে মাথাগুলো আছে এগুলো, এটা এক ধরনের আটা, এটা কপের উপরে দিতে হবে, কপটা যেন লেগে যায় ডিসপ্লের সাথে, তাই না? আসল কাজটাই হচ্ছে এটা, কপের যে পিন রয়েছে এবং ডিসপ্লের যে পিন আছে এটা কিন্তু এখন দেখা যাচ্ছে এবং এটা মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে পাঞ্চ করে এটা লাগানো হবে। এটা যদি সঠিকভাবে লেগে যায় তাহলেই টিভি ঠিক হয়ে যাবে। এখন টিন্ডিয়াটা দিচ্ছ, এটা কি কাজ করবে? তাহলে এই দুটার মধ্যে একটু দিয়ে দাও, আছে না? ওকে, থ্যাংক ইউ। আমার 32 ইঞ্চি সিঙ্গার স্মার্ট টিভিটি ঠিক হয়েছে অনেক পরিশ্রমের পর। যাই হোক, টিভিটি ঠিক হয়েছে এবং এই মার্কেট ভলিবল মার্কেট, গুলিস্তান ভলিবল মার্কেট, ভাসানী স্টেডিয়ামের পাশে গুলিস্তান ভলিবল মার্কেট, পাশে কিন্তু অনেক মানুষের ভিড় বিশ্বকাপ উপলক্ষে। যেই ভাই টিভিটি খুলেছিলেন সেই ভাই আবার টিভিটি সুন্দর করে লাগিয়ে দিচ্ছেন। আমি ভালোভাবে চেক করে নিলাম। আপনারা সিদ্দিক স্মার্ট টেলিভিশন এখানে আসতে পারেন, আমি অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো এবং এখানে খুব সুন্দরভাবে টিভি সারানো হয়। বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান, আপনারা নির্দ্বিধায় এদেরকে কাজ করাতে পারেন। আপনার কাছে বাড়তি চার্জ করবে না, আমার বিশ্বাস। আপনারা এখানে আসতে পারেন, টিভি সারিয়ে নিতে পারেন এবং খুব ভালো তাদের সার্ভিস এবং তাদের ব্যবহারও অত্যন্ত ভালো। আপনারা এখানে আসতে পারেন। ধন্যবাদ।